নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো নিরামিষ পটলের দোলমা। তাহলে দেখে নিন। প্রথমে পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর চামচ কিংবা স্কুপারের সাহায্যে পটলের ভিতর থেকে সমস্ত বীজগুলোকে আপনাদের ভালোভাবে বের করে নিতে হবে। এইভাবে আমরা সমস্ত পটলগুলো থেকে সমস্ত বীজ বের করে নিয়েছি। মশলার জন্য আমরা কাজু, পোস্ত এবং চালমগজ ভেজাতে দিয়েছি। তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে এবং তারপরে যে ভিতরে পটলের বীজগুলো ছিল সেগুলো সামান্য পরিমাণে জল দিয়ে আপনাদের পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইয়ে দিতে হবে তেল, পাঁচফোড়ন, তারপরে ওই পটলের যে ভিতরের অংশের পেস্ট সেটা দিয়ে আপনাদের ভালোভাবে নাড়তে থাকতে হবে। এবার শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে আপনাদের কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো নারকেল কুচি দিয়ে এটাকে সমস্ত মশলাটা ভালোভাবে করে পুরটাকে আমরা রেডি করে নেব। যখন পুরটা কড়া থেকে উঠে আসবে তখন ভাববেন যে এটা রেডি হয়ে গেছে। এরপর আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, কিছুটা লবণ দিয়ে পটলগুলোকে আমরা সামান্য পরিমাণে ভেজে নেব। হালকা লালচে হয়ে গেলেই পটলগুলোকে তুলে নিতে হবে। এরপর ওই পটলের মধ্যে থেকে ওই পুরগুলো আপনাদের ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে, যাতে পটল থেকে পুরগুলো কোনোভাবে না বেরিয়ে যায়। ভালোভাবে চেপে চেপে আপনারা ভরে দেবেন। এইভাবে সমস্ত পটলে পুর ভরে রেডি করে রেখে দেবো। এরপর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, তারপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা ছোট্ট টমেটো দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে আপনাদের ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা ভাজা ভাজা করে ওই যে চালমগজ, পোস্ত এবং কাজুর পেস্ট ছিল সেটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে কষাতে থাকবো। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আপনাদের কষাতে থাকতে হবে। এরপর আপনারা এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ এবং চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের খেতে হয়, তাই চিনিটা একটু বেশিই দিতে হবে। তারপর ব্যাস সমস্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল ফুটে উঠলে এবার এর মধ্যে আগে থেকে ওই যে পটলে পুর ভরা সেই পটলগুলো দিয়ে দেব। দিয়ে নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এবং গরম মশলা। ব্যাস তাহলে রেডি হয়ে যাবে কিন্তু পটলের দোলমা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।